হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। সামনেই যেহেতু রমজান মাস চলে এসেছে, তো রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমি কি কি কাজ গুছিয়ে রেখেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে ইফতারের জন্য পেয়াজুর রেসিপিটাও শেয়ার করব এবং পেয়াজুর ডালটা কিভাবে সংরক্ষণ করে তোমরা সারা মাস খেতে পারবে সেই পদ্ধতিটাও দেখাবো। আধা কাপ মসুর ডাল এবং 1 কাপ খেসারির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ফুলে ডাবল হয়ে গেছে। তো সেটা আমি জারে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে পাটায়ও বেটে নিতে পারো। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো একটু দানা দানা করে আমি ব্লেন্ড করেছি, একেবারে মিহি করিনি। তো এর সাথে আমি এখন বাকি উপকরণগুলো মিক্স করব। কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা পেঁয়াজুতে একটু বেশিই লাগে, তোমরা আরো বাড়িয়ে দিও। আমার এখানে একটু কম হয়ে গিয়েছিল। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আর লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। তোমরা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে বেসন 2 টেবিল চামচ, এটা শুধু বাইন্ডিং এর জন্য দিয়েছি। তো সবকিছু এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদেরকে। অনেকে ভিডিও টেনে টেনে দেখো, প্লিজ সম্পূর্ণ ভিডিও ওয়াচ করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে যেও। আর কমেন্টে এসে লাইক ডান, ফুল ওয়াচ এসব কমেন্ট কেউ করো না, এগুলো স্প্যাম কমেন্টে যায় এবং ভিউজ কেটে যায়। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে, তো আমি এখন একটা বক্স নিয়ে নেব এবং বক্সে আমি এটা স্টোরেজ করব ফ্রিজে সারা মাস। তোমরা চাইলে আরো বেশি পরিমাণে ডাল নিতে পারো, আমি খুব অল্প পরিমাণে ডাল নিয়েছি। ডালের এই মিশ্রণটাকে অনেকভাবে স্টোরেজ করা যায়। এটা হচ্ছে তোমরা এভাবে শেপ দিয়ে নিতে পারো পেয়াজু, আলাদা আলাদা করে একটা একটা পেয়াজু এভাবে রেখে দিতে পারো সাইড বাই সাইডে। তো এটা যেহেতু ডিপ ফ্রিজে থাকবে, তো একটা একটা লেগে যাবে না। যখন তোমরা আবার ফ্রিজ থেকে নামিয়ে বরফ অবস্থায় এটাকে আলাদা আলাদা করবে, তখন এটা এমনি এমনি খুলে আসবে। কিন্তু আমি এভাবে রাখবো না, আমি পুরো ডালের মিশ্রণটাই বাটিতে একসাথে রেখে দেব। আবার আমার যখন দরকার হবে তখন আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর এটাকে পেঁয়াজের শেপ দিয়ে ভেজে নেব। তাই আমি পুরোটাই এভাবে রেখে দিচ্ছি। তো আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তোমরা পেঁয়াজগুলোকে হালকা ভেজে তারপর নামিয়ে সেটাকে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে তোমরা রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারো। পুরো লাল করে ভাজা যাবে না, হালকা এপিট ওপিট করে ভেজে এটাকে ফ্রিজে তোমরা সংরক্ষণ করতে পারো। আবার যখন তোমাদের দরকার হবে তখন ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে তারপর তোমরা এটাকে পুরোপুরিভাবে তেলে লাল লাল করে ভাজতে পারো, তাতেও কিন্তু টেস্ট একই আসবে। আমি কিছুটা ডালের মিশ্রণ স্টোরেজ করেছি আর কিছুটা এখানে ভেজে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। এই অবধি যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিও, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো এই যে এক পিঠ হয়ে এসেছে, আমি উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এবার সার্ভ করে দিচ্ছি এবং ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। এই যে হয়ে গেল আমাদের ইফতারের জন্য পেয়াজু, খুবই ক্রিস্পি হয়েছে। তো তোমরাও ট্রাই করতে পারো একবার আমার রেসিপিটা ফলো করে। তো ইফতারের জন্য পেয়াজু বানানো তো শিখে নিলে, তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে রমজান মাসের জন্য আমি কি কি কাজ গুছিয়ে রেখেছি। তো এখানে একটি তাওয়ার মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই আস্ত জিরাটাকে ভেজে আমি গুঁড়ো করে রাখবো। রোজার মাসে যাতে আমাকে আর জিরা গুঁড়ো করতে না হয়, তাই আমি এখানে অনেক বেশি পরিমাণে জিরা নিয়েছি।
তো এটাকে আমি ভেজে নিচ্ছি। জিরা বেশি ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যেতে পারে আর টেস্টটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি হালকা করে ভেজে এটাকে তুলে নেব। আস্ত জিরা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। তো এখন আমি একটা মিক্সারের জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই কাজগুলো তোমরা পাটায়ও করতে পারো, কিন্তু আমি মিক্সারে করে নিচ্ছি। তো জিরাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে স্টোরেজ করব। এরকম একটা কন্টেনার নিয়েছি, তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনার নিতে পারো। এই কন্টেনারে আমি এটাকে স্টোরেজ করছি। এখন হচ্ছে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, তাতে আমি রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। পানি দিয়ে আমি রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি 8-10টা রসুন নিয়েছি কুচো করে, সেটা আমি পেস্ট করে রাখছি। আমি অল্প পরিমাণের রসুন নিয়েছি, এই রসুনে পুরো রমজান মাস হবে না। তো আপাতত এতটুকু করে রাখছি, আমি পরে আবার দরকার হলে করব। তো আমি একটা এয়ারটাইট বক্সে ভরে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এবার সেম মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে তারপর মিক্সার জারে দিয়ে দিয়েছি। এতগুলো আদা যেহেতু একসাথে পেস্ট করা যাবে না, তাই আমি অল্প অল্প করে 3বার এটাকে পেস্ট করে নেব। এই যে আদাটাও পেস্ট করা আমার হয়ে গিয়েছে, এটাও একটা এয়ারটাইট বক্সে আমি ঢেলে নিচ্ছি। এই তো আগে করে সবকিছুই বাটা হয়ে গিয়েছে। এখানে আদা আছে, রসুন আছে এবং ডাল বেটেছিলাম সেইটা। আর এখানে কিছু কাঁচামরিচ আছে, বাসায় অনেক পরিমাণের কাঁচামরিচ আনা হয়েছিল। তো আমি সেটাকে কাঁচাই মিক্সার ব্লেন্ড করে রেখে দিয়েছি। তো বাটা মশলা যা যা দরকার ছিল সবই বেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি বাটিনি, কারণ পেঁয়াজ বাটা আমি ব্যবহার করি না, কেটেই বেশিরভাগ ব্যবহার করা হয়। তো রমজান মাসের জন্য বাটাবাটির কাজ কিছুটা হলেও এগিয়ে রাখা গেছে, এই দিয়েই 10-15 দিন চলে যাবে। তো এই ছিল আমার রমজানের প্রস্তুতি। আর অনেক কিছু বাকি আছে দেখানোর আমি জানি, কিন্তু আমি রমজান মাসে এত হেভি কিছু বানাই না। যেমন অনেকে সমুচা, রোল এগুলো স্টোরেজ করে রেখেছো। বাকি যে ইফতারের রেসিপিগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আপাতত এগুলোই স্টোরেজ করে রেখেছি, এতটুকু কাজ গুছিয়ে রেখেছি, এতেই অনেক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।